হজ সফরে প্রিয়জনের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন আপনার নিজের গ্রামীণ ফোন নম্বরেই, কারণ গ্রামীণ ফোনে মাই জিপি অ্যাপে খুব সহজে মোবাইল ব্যালেন্স দিয়ে প্যাক কিনলেই রোমিং চালু হয়ে যাবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজ ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। আশ্বাস দেন আগামীতে হজের খরচ আরও কমানোর। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হজের উদ্দেশ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের যাত্রা। রাত 12টায় আনুষ্ঠানিকভাবে হজযাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে 419 জন হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এ সময় তিনি হজযাত্রীদের দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানান। গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি বছর হজযাত্রায় যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার। ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও সহজ করার আশ্বাস দেন তিনি। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের জন্য কেউ যোগ্য যাবেন, আরো অনেক হাজ দেবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। সেই তৌফিকও যাতে আল্লাহ আমাদেরকে দেন, সেই রহমতও যাতে দেন আল্লাহ, তা করে সেটির জন্য দোয়া করবেন। এর আগে রাত 11টার দিকে আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে হজ যাত্রীদের নিয়ে মোনাজাত করেন সরকার প্রধান। ধর্ম মন্ত্রণালয় বলছে ৭৮,৫০০ জন হজযাত্রী এবছর হজ পালনে যাবেন। তাদের মধ্যে সরকারিভাবে যাবেন ৪,৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩,৯৩৫ জন।